আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। আমার এই ব্লগটা আপনাদেরকে নিয়ে শুরু করছি। আমরা একটু বাইরে যাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল আর আমি একটু দুষ্টামি করছিলাম। দেখুন, এটা আমাদেরই নেবারহুড। আমরা নেবারহুড দিয়ে বেরোচ্ছিলাম, ইস মাই হাজব্যান্ড। তো আমরা নেবারহুড দিয়ে বেরোচ্ছিলাম, এটা আমার নেবারহুড। তো আমার নেবারহুডটা আপনার একটু দেখাই, আপনাদের সাথে শেয়ার করি আমার নেবারহুডটা কেমন। তো এটা আমার নেবারহুডটা অনেক বড়। তো আমার নেবারহুডের পিছনে আমার সামনে যে রাস্তাটা, এটা পিছনের রাস্তা। তো অনেক বড় নেবারহুডটা। তো মানে চারিদিক দিয়ে এই নেবারহুডে ঢোকা যায়। তো আমরা আরেক সাইড দিয়ে বের হচ্ছি, পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছিলাম আর আপনাদের সাথে গল্প করছি। তো কেমন লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চারপাশে যে আমার নেবারহুডটা খুবই সুন্দর, এদিকে দেখুন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমরা তো এখানে 7-8 বছর ধরে আছি। তো আল্লাহর রহমতে কখনো কোনো প্রবলেম হয়নি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মেন রোডে বের হচ্ছি। তো কেমন লাগলো সেটাই আপনারা আমাকে জানাবেন অবশ্যই, আর পাশে থাকবেন। এটা হচ্ছে আমরা বিচে গিয়েছি, আমরা বিচে যাচ্ছিলাম আর এই যে দেখুন আমরা হাঁটছি। তো আমাদের গাড়ি রেখে আবার এটা ছিল ডেটোনা বিচে। তো বিচ তো আমার খুবই ভালো লাগে। মানুষ দেখুন সবাই শেয়ার করছে, আর ওদিন অনেক বাতাস ছিল। তো চারিদিকে বাতাস আর বাতাস দেখুন। আর সমুদ্রের আওয়াজটা আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগলো, দেখুন আওয়াজটা শুনুন। তো আপনাদের সাথে নিয়ে আমিও সমুদ্রের সাউন্ডটা শুনছিলাম, সমুদ্রের গর্জনটা শুনছিলাম। এখানে আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওরা ফটোশ্যুট করছিল। ইটস মি। তো আমিও আপনাদেরকে সাথে নিয়ে সমুদ্রে যাচ্ছিলাম। তো সমুদ্রের পানির কাছে যাচ্ছিলাম, সমুদ্র দেখাচ্ছি। তো কেমন লাগছে আপনাদের সাথে নিয়ে ভিডিও করছি আর সমুদ্রের কাছে যাচ্ছি, সমুদ্র দেখাচ্ছি। আর আকাশটা দেখুন কি সুন্দর নীল, সমুদ্রের মাঝে নীল আকাশ, মানে এত অপূর্ব, নিজের চোখে না দেখলে সুবহানাল্লাহ, আপনি বিশ্বাস হবে না, খুবই সুন্দর। আর ঢেউটা দেখুন, আমার ক্যামেরা সহ পড়ে যাচ্ছিলো ঢেউ, মানে আমি নিজেও পড়ে যাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল। দেখুন সমুদ্রের গর্জনটাও শুনুন আর আমিও আপনাদের সাথে শুনি।
তো দেখুন পাখিগুলো যে কি সুন্দর ছিল, পাখিগুলো একটুও ভয় পাচ্ছিল না। আমি জানি না এটা কি পাখি বলে, এটা কবুতর নাকি। এত সাহস পাখিগুলোর, একটুও ভয় পাচ্ছিল না। মানে সবাই খাবার দিচ্ছিল, পাখিগুলো খাচ্ছিল, মনে হয় হাতি থেকে নিয়ে যাচ্ছিল পাখিগুলো। তো এটা মানে গোসল করে শাওয়ার করে বিচের থেকে এখানে বাথরুম আছে, আপনি আবার এখানে কলে গোসল করতে পারবেন। দেখেন পাখিগুলো কি যে সুন্দর, ওরা একটুও ভয় পায় না, হাতে থেকে খাবার নিয়ে যাচ্ছে, মানে শরীরে এসে পড়ে, গায়ের উপরে বসে। মানে খুব, আমার তো ভয় লাগছিল, কিন্তু দেখুন ওদের কোনো ভয় না। বিদেশিরা কি সাহস, ওরা কি সুন্দর খাবার দিচ্ছিল পাখিগুলোকে, খুবই সুন্দর করে, মানে খুবই ভালো লাগছিল পাখিগুলো কি সুন্দর করে উঠছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। তো কেমন লাগলো অবশ্যই আমাকে রুনি ব্লগস পেজে কমেন্ট করবেন প্লিজ, অন্য কোথাও কমেন্ট করবেন না, আর অন্য কোথাও নক করবেন না প্লিজ, আর আমাকে কেউ মেসেঞ্জারে নক করবেন না প্লিজ, আমি মেসেঞ্জার ইউজ করি না। তো প্লিজ আমাকে হেল্প করবেন, আর কোনো ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো এই বীচটা ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা ডেটোনা বিচ, আর আমরা গিয়েছিলাম অরল্যান্ডো থেকে। তো দেখুন বীচটা উপর থেকে কেমন লাগছে, খুবই সুন্দর লাগছিল বীচটা, তো খুবই ভালো লাগছিল। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন সমুদ্রটা কি সুন্দর লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে। তো আমার তো প্রাকৃতিক খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।